হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি। এভাবে একবার রান্না করে দেখো, বারবার খেতে মন চাইবে। তো চলো মূল রেসিপিতে ফিরে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত একটা কাতল মাছের মাথা। তো মাছের মাথাটাকে আমি একটু কেটে নিয়েছি। এবার আমি এতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাটাকে একটু হালকা করে ভেজে নিলে রান্নাটা অনেক মজা হয়। তো আর এই তো হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে আমি এবার মাছের মাথাটাকে ভেজে নিব। অত বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এই তো আমি উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আর এই তো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে নিয়ে নিয়েছি মুগ ডাল। আমি একটা মাছের মাথা রান্না করার জন্য এখানে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। তো ডালটাকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা। এবার একটু হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। আর এই তো আমার পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো, যে যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মুগ ডালটাকেও আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগে থেকেই মুগ ডাল এবং মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম, তাই দুইটাকে একসঙ্গেই দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। আর এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই তো ডালটার মধ্যে বলক এসে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ আস্ত। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। হালকা হাতে একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে আবার ডালটা ভেঙে যাবে, তাই আমি হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আর একটু ঘন করে চুলাটা বন্ধ করে দিব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তোমরা চাইলে রুটি বা ভাতের সঙ্গেও খেতে পারো, যেভাবেই খাও না কেন অনেক মজা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কোনো মতামত থাকলে জানাতে আমাকে কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।